নামাজের পরে যুবকরা যখন ঘুমায়, শরীফ ওসমান হাদি তখন ভোট চায়। আজকে আমার ওসমান হাদির মায়ের কান্না আমার কলিজাকে বিদীর্ণ করে দিয়েছে। আমার হাদি ভাইয়ের মা কান্না করে করে বিচার চাচ্ছে দেশবাসীর কাছে, আমার সন্তান যেমন আমার বুক খালি করে গেছে, আর যেন কোনো মায়ের বুক খালি হয়ে না যায়। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা মহোদয়কে বলি, এই দায় আপনারা এড়াতে পারেন না। শরীফ ওসমান হাদির মতো একটি ফুটন্ত গোলাপের বিদায় হয়ে গেল, আপনারা কি বিচার করতে পেরেছেন? একটা আমার 8 বছরের মেয়ে আসিয়া জমিন থেকে বিদায় নিয়ে তাকে ধর্ষণ করা হলো, একটা ছেলেকে পাথর ঢেলে হত্যা করা হলো। কোন দল করছে এগুলি বলতে চাই না, কি বিচার আপনারা করেছেন? আল্লাহর কসম, জাতির লোকেরা যদি আবার 5 আগস্টের মতো জেগে ওঠে, আল্লাহর কসম তোমাদেরকে গর্তান থেকে কল্লা নামায়া দিবে। একটা দুইটা বুলেট মেরে গুলি করে আমাদের ওসমান হাদিদেরকে বিদায় করে আমাদেরকে দমানো যাবে না। এলো ওমরের উত্তরসূরি, হযরত ওসমানের উত্তরসূরি, হযরত বিশ্বনবীর উত্তরসূরি। আল্লাহর কসম, ওসমান হাদি রক্তের কসম, এই জমিনে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা থেমে যেতে পারি না। মনে রাখতে হবে, এই হাদিদের রক্তের বিনিময়ে ইসলাম আরো এক ধাপ এগিয়ে যাবে। আমার হাদি ভাই বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে। এই বক্তব্য আমাদের একজন নেতৃবৃন্দের, আমাদের এক গুরুজনের। আমি দলের নাম নিচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝেছেন কে বলেছেন এ কথা, যে মৃত্যুর ফয়সালা জমিনে নয়, মৃত্যুর ফয়সালা হচ্ছে আসমানে। কথা বলেন এখন ঠিক কিনা? অতএব প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এ কথা বলতে চাই, এই গুলি শুধু হাদির একার গায়ে লাগেনি, এই গুলি 18 কোটি মুসলমানদের মাথায় লেগে গেছে। এক শহীদ আবু সাইদ যখন মারা যায়, লক্ষ আবু সাইদ যেমন দাঁড়িয়ে গিয়েছিল, আজ এক ওসমান হাদির জন্যে লক্ষটা ওসমান হাদি দাঁড়িয়ে গেছে। এ কথা মনে রাখা লাগবে। বাংলাদেশে দিল্লির দাসত্ব আর ফিরে আসবে না। যেই ফ্যাসিস্ট মুসলমানদেরকে হত্যা করে, কোরআনের মাহফিল বন্ধ করে, আয়না ঘর তৈরি করে, খুন আর গুণের রাজত্ব কায়েম করেছিল, আর আমার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, সেই বাংলাদেশ 5 আগস্টের আগে ওই ইন্ডিয়ার কাছে বিক্রিত বাংলাদেশ আর থাকতে পারে না। মনে রাখা লাগবে, এটা আজাদির বাংলাদেশ, এটা শহীদ আবু সাইদের বাংলাদেশ, এটা আমার সাদিক কায়েমদের বাংলাদেশ। এই বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ। এই বাংলাদেশে হুন্ডার গুন্ডা রাজনীতি চলবে না। আল্লামা সাইদি আমাদের মামুনুল হকরা যেমন জেল কেটে মামলা সহ্য করে, আমাদের শহীদ আবু সাইদরা যেমন জীবন দিয়েছে, আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগামীতে আল কোরআনের পার্লামেন্ট কায়েম না হওয়া পর্যন্ত আল্লাহর কসম আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, হাত দিতে পারি, পা দিতে পারি, শহীদ হতে পারি, সন্তানদেরকে ইয়াতীম বানাতে পারি, আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা বানাতে পারি। আল্লাহর কসম, আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। এই পক্ষে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। আপনারা আছেন না? নাই মনে হচ্ছে ঘুমাচ্ছেন। আপনারা কি সত্যি আছেন? বলবো বাজে কত? 11:38। এটা আমার যাওয়ার সময় হয়েছে। আজকের ডেটে বক্তব্য শেষ হবে, এ ব্যাপারে আর কোনো ঝামেলা নাই, আপনাদের টেনশন নাই। আলোচনা কি চালাবো? চলবে, চলুক, আর বক্তা মরুক। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। এ বাবা উঠছে কেন? বসো। তোমাদেরকে ওয়াজ শেষে বাবা চকলেট কিনে দেব, তোমরা বসো। বাপরে বাপ, চুলের কাটিং দিছে কি! সাংঘাতিক ছেলে তো দেখতেছি। এখন আবার ঢাকতেছে, মাশাআল্লাহ।
শরম পাইছে। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি খুব ভালো, মাশাআল্লাহ। আপনারা থাকবেন সারা রাত? সারা রাত? আচ্ছা আপনারা থাকেন, আমি চলে যাচ্ছি। কালকে আমার শরীয়তপুর মাহফিল, সেই মাদারীপুর শরীয়তপুর। হ্যাঁ, সারা রাত ফজরের আগ পর্যন্ত তুমি এসে ওয়াজ করো। বাপরে বাবা, আমার গলা চলে না। দিনে 3টে করে মাহফিল করতেছে ফজরের আগ পর্যন্ত, কেবল ওয়াজ শুরু করছি। কথা কয় না রে, কেবল শুরু করছি, তাতেই দেখেছি টাইম শেষ। আল্লাহ তুমি কবুল করো, চিল্লায় বলে আমি। আচ্ছা খিচুড়ি আছে নাকি? সাংঘাতিক ব্যাপার। আমি তো মনে করছিলাম আমি প্রধান আলোচক, এখন দেখতেছি প্রধান বক্তা একজন আছে, খিচুড়ি। এটি ভালো, আমিও খাবো আপনাদের সাথে বসে, একসাথে এই খেরে পোয়ালের উপরে বসে খাবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন না? কোনটে বাহে তোমরা সবাই, আপনারা কি আছেন? লিল্লাহে তাকবীর। তাকবীরের আওয়াজ শুনে কিন্তু খুশি হইনি। হ্যাঁ, আমির হামজা, তোমার এলাকা, তোমার বাড়ি এলাকায়? এই মিয়া, তোমার এলাকার লোক কই তাকবীর দেয়? আর হবে না তো। যুবকগুলো আসো তো, তোমরা খালি কও যে আসি, তোমাদের তো টেম্পারেচার নাই একবারে। বন্ধু আল্লাহ বানায়, একদম মূল কথা আমার বন্ধুগণ বলতেছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? খাওয়া দাওয়া করে আসছেন নাকি খিচুড়ির অপেক্ষায়? পেট মনে হয় সোসো করতেছে পারে, আর আমি তো খালি ওয়াজ করে যাচ্ছি। আমি তো পেট ভরে খেয়ে আসছি, আমাকে খুব আপ্যায়ন করেছে আমার এই আনিস, এই আমার ভাইগুলি খুব ভালো। সব যুবকগুলো দেখলাম কি চমৎকার করে রিসিপশন দিল। হ্যাঁ, খুব যত্ন করে আমার খাওয়াইছে, ডিম খাওয়াইছে, দুধ, আরো অনেক কিছু। হ্যাঁ, ফল ফলাদি। হ্যাঁ, অনেকে বলে হুজুরেরা ভাত পায় না। আরে বেটা, আমরা ভাতই খাই না। কথা কয় না রে? কোরমা, পোলাও, রসমালাই, দই, মিষ্টি, চমচম, কালো জাম, সাদা জাম, এইসব ফল ফলাদি, আপেল, আঙ্গুর, কমলা, লেবু। হ্যাঁ।